ওখানে ঢুকে যাচ্ছে মানে একবারেই করতে দেবে না। সভা সঞ্চালক তুলতে গেলে সামনে নিচে বসে যাওয়া। এখানে উপস্থিত আছেন বড়ুয়া ব্লক কংগ্রেসের সম্মানীয় নেতৃত্ব, সর্বোপরি আমাদের 10 নম্বর লোকসভা কেন্দ্রের মাননীয় প্রার্থী শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, 11টি অঞ্চলের সমবেত বরিষ্ঠ কংগ্রেস কর্মীগণ, সবাইকে আদাব সালাম শ্রদ্ধা জানিয়ে খুব সংক্ষেপে দুটো কথা। ভোটের আগে প্রত্যেক দল তার রাজনৈতিক কর্মসূচি নিয়ে হাজির হয়। আমাদের পূর্ববর্তী বক্তারা বক্তব্য রাখলেন, আপনারা সবাই লক্ষ্য করলেন সেই বক্তব্যের মধ্যে আমরা কিন্তু বেকার যুবকের কান্নার কথা বলতে পারিনি। 10 বছর এসএসসি পরীক্ষা প্রতি বছর হতো, সেই পরীক্ষা আজকে 7 বছর পর পর হয়, তাও ঘুষের বিনিময়ে চাকরি পেতে হয়। প্রাইমারি পরীক্ষা প্রায় উঠে গেছে, চাকরি উঠে গেছে, সেই সমস্ত কথা বলার সুযোগ নেই। সমস্ত সুযোগকে ছাড়িয়ে একটা এজেন্ডা তৃণমূলের আমলে, একটা এজেন্ডা প্রতিটি মানুষের মুখে মুখে, বক্তাদের বক্তব্যে এবং গ্রামে গঞ্জে চায়ের দোকানের থানাতে যেটা আলোচনা হচ্ছে যে ভোটটা হবে কিনা, পঞ্চায়েতে ভোটের মডেলটা আবার ফিরে আসবে কিনা। পঞ্চায়েত ভোটে মানুষ ভোট দিতে পারেনি। আমার মায়েরা নমিনেশন পেপার জমা করতে গিয়েছে বিডিও অফিসে, সেই মায়েরা নিজের ইজ্জতকে হারিয়েছে। সেই মায়েদের উপরে তৃণমূলের হায়না বাহিনীরা পশুর মতো ঝাঁপিয়ে পড়েছে। আর তারপরেও দেখেছি এই তৃণমূল শুধু ভোটের সময় নয়, ভোটের দিনকে পুলিশ দাঁড়িয়ে থেকেছে আর বম মাস্কেট নিয়ে এই বড়ুয়ার বুকে সর্বত্র ভোট লুট করেছে। পুলিশ বলেছে আমরা কোনো প্রোটেকশন দিতে পারবো না, তারপরেও একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। এখানকার যিনি প্রার্থী হয়েছেন তিনিও বলছেন এই পার্লামেন্টে কংগ্রেসের পতাকা বইবার লোক থাকবে কিনা। আমরা দায়িত্ব নিয়ে বলছি এই যে সন্ত্রাস, এই পঞ্চায়েতে ভোট না দেওয়ার সন্ত্রাস, এখনো মানুষকে প্রতিবার আজও বলছিলেন, এখনো মানুষকে সন্ত্রাস দেখানো হচ্ছে। তাপসদা বলছে হুমকি দেওয়া হচ্ছে, সাইফুলরা বলছেন দেওয়াল মুছে দেওয়া হচ্ছে। এইভাবে সন্ত্রাস করে ওরা নাকি অধীর চৌধুরীকে হারাবে। আমি বলছি আজকে বিরোধী নিধন যজ্ঞে তৃণমূল যেভাবে লিপ্ত হয়েছে, ঠিক একদিন হিটলার, বিশ্ববন্দিত হিটলার ইহুদি নিধন যজ্ঞে লিপ্ত হয়েছিল। 12 বছরের মাথায় সেই হিটলার যাকে বিশ্বাস করেছিল পৃথিবী জয় করতে পারে, সেই হিটলার 12 বছরের মাথায় আত্মসমর্পণ করেছিল এবং বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। হিটলার কিন্তু মমতা ব্যানার্জির চাইতেও বড় স্বৈরাচারী শাসক ছিল, সেও কিন্তু নিজেকে রক্ষা করতে পারেনি, বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। আগামী 19 যে এপ্রিল যে নির্বাচন, সেই নির্বাচনে পঞ্চায়েতের যে জ্বালা, পঞ্চায়েতে ভোট দিতে না পারছে প্রতিশোধ, সেই প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে। 19 তারিখে সেই ভোট আপনারা যদি পক্ষে ভোট দেবেন এবং আপনাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার আপনারা কেড়ে নেবেন, ছিনিয়ে নেবেন, মৌলিক অধিকার। আমি বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, অধীর চৌধুরী জিন্দাবাদ। ধন্যবাদ।